বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় বিভাগীয় জেলা পর্যায়ে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা অব্যাহত রেখেছে সমন্বয়করা। সোমবার ৩ জেলায় মতবিনিময় সভায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়করা। খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভায় ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও চট্টগ্রামের সমন্বয়ক খান তালাব মোহাম্মদ রাফি। খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সভা শুরুর আগে গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সমন্বয়করা বক্তব্য দেওয়ার সময় কিছুটা হট্টগোল হয়। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করলে আবার সভা শুরু হয়। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বিগত সরকারের আমলে ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার ও দেশ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার অনুরোধ জানান তিনি। বিগত সরকার ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা সেক্টরে প্রতিদিন আন্দোলন হয়, কারণ এতদিন পর্যন্ত তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের একটি দল। সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন সমন্বয়করা। এ সময় ছাত্র জনতার গণঅভ্যুত্থান যেন বিফল না হয় সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা। উদার গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। আমরা আমাদের রাজনীতিটাকে আপামর জনসাধারণ নাগরিক ছাত্র জনতার কাছে পৌঁছে দিতে চাই। কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ছাত্র হত্যার সাথে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। পরে আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে জেলার সমন্বয়ক, শহীদ পরিবার ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। এদিকে সবার স্থান নিয়ে দুটি পক্ষের মধ্যে কোন্দলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম নরসিংদীতে সভা করতে পারেননি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।